শুভ সকাল। আর সকাল সকাল নিয়ে এসেছি একটা বাটা পোনা মাছের নতুন রেসিপি। আমার বাড়ির পাশে যে ছোট্ট নদী আছে শিলাবতী, সেখানেই আজকে কিন্তু খুব সকাল সকাল বাটা পোনা মাছ ধরেছে। তাই আমি ছুটতে গিয়ে বাটা পোনা মাছ নিয়ে এলাম। তাই ভাবলাম কেননা শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে খুব সুন্দর একটা চটজলদি ঝোল ঝাল বানিয়ে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো খুব জলদি যেয়ে মাছটা নিয়ে এলাম আর এনে ভালো করে নুন হলুদ মাখাবো। তার আগে মাছটা কেমন দেখতে একবার দেখে নিই। কি সুন্দর দেখতে, পুরো সাদা দপদপে পুরো রুপোলি রঙের দেখতে, মনে হচ্ছে যেন রূপো দিয়ে মাছটা গাঁথা আছে। দেখেই তো আমার খুব ভালো লেগেছিল, তাই চট জলদি সবাইকার জন্য একটা করে নিয়ে নিলাম। আমার বাড়ির কিন্তু এখন 3জনই মেম্বার, তার জন্য আমরা বাড়ির 3টে গোটা গোটা মাছ নিয়ে এসেছি। একটা মাছ কিন্তু 100 করে ওজন আছে, মানে 3টায় 300, তার বেশি একটা মানুষের খাওয়া সম্ভব নয়। তার জন্য আমি ছুটতে যেয়ে সবাইকার জন্য একটা করে গোটা মাছ নিয়ে এসেছি। আর এই যে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, আর তার সাথে ফুলকপিটাও কিন্তু কেটে রেখেছি। তো চলুন, এরপর পালা হচ্ছে মাছটা ভাজার। মাছ ভাজতে হলে কিন্তু ভালো করে কড়াইটাকে গরম করতে হবে, কারণ কড়াই গরম না করলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে, ফলে ভালো ভাজা হবে না। তাই সবার প্রথমে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। ভালো করে গরম করার পর এর মধ্যে যখন দেখব একটু ধোঁয়া বেরোচ্ছে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব মাছগুলো একে একে। ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো সকাল সকাল নিয়ে এসেছি, এখন ঘড়িতে বাজে 7টা। আপনারা চট জলদি দেখে রান্না করতে বসে পড়ুন। তো খুব সুন্দর হতে চলেছে আজকের এই রেসিপিটা। বিশ্বাস করুন, একবার রান্না করে খেয়ে দেখুন, তবেই তো বুঝতে পারবেন যে আসল রান্নার স্বাদটা কেমন হয়েছে। তো মাছগুলোকে চলুন ভালো করে ভেজে নিই। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। মাছটা তোলার পর যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আগের থেকে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আলুটা একটুখানি যদি সেদ্ধ করা যায় রান্নাটাও খুব চটজলদি হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। তার জন্য ভালো করে আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম, প্রায় 50%-এর মধ্যে, মানে অর্ধেক সেদ্ধ আর অর্ধেক পুরোপুরি কিন্তু কাঁচা আছে, সেরকমভাবে সেদ্ধটা করেছিলাম। তাই আমার চটজলদি আলুটা ভাজাও হয়ে গেল। ওই যে একটুখানি তেল বেড়েছে, ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। তো চলুন ফুলকপিগুলো ভালো করে একটুখানি ভেজে নেওয়া যায়। ব্যাস, আমার সব কিছু ভাজাভাজি হয়ে গেছে। এরপর হচ্ছে পুরো মাছটা ভালো করে রান্নার পালা। তার জন্য ফোড়ন হিসাবে কিন্তু এখানে আমি তেজপাতা ব্যবহার করেছি। তেজপাতা দেওয়ার পর খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, কারণ পাতলা পাতলা করে যদি কেটে রাখি পেঁয়াজগুলো কিন্তু রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশবে আর ঝোলটার একটা গ্রেভি ভাব আনবে। তার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিই। তো চলুন পেঁয়াজটা একটুখানি সময় ধরে ভেজে নেব, একদম লো আছে, কারণ কি বেশি আঁচ দিলে পেঁয়াজটা উপর থেকে
থেকে পুড়ে যাবে, অত ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে না। তো চলুন ভালো করে একটুখানি ভেজে নেওয়া যাক। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটুখানি দিয়েছিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম টমেটোগুলো। কারণ হলুদ একটুখানি না দিলে এই যে টমেটোটা দিয়েছিলাম এই সময় কিন্তু তেলটা চিটকে চিটকে আসতো, তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম আগের থেকে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকেও কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি, কারণ কি পাতলা পাতলা কাটলে সমস্ত কিছু তাড়াতাড়ি গলে যায়, ফলে ঝোলের একটা এত সুন্দর গেবি গেবি ভাব আসে, দেখলেই মনে হয় যেন এই রান্নাটা দিয়েই আজকে ভাত খাবো। বিশ্বাস করুন এতটাই সুন্দর হয়েছিল, আজকে আমি এই রান্নাটা দিয়েই শুধুমাত্র ভাত খেয়েছি। অনেক রকমের সবজি বানিয়েছিলাম কিন্তু কিছুই খাই না, শুধু এই মাছটা দিয়েই আমি আজকে ভাত খেয়েছিলাম। আর এই যে মশলা বলতে আদা, জিরা, লঙ্কা, তার সাথে ধনের গুঁড়ো, ব্যাস এইটুকুই। কাঁচা লঙ্কা দিয়েছিলাম স্বাদ মতো। আর সব মশলাটাকে আমি আজকে শিলে বেটেছিলাম। তা শিলে বাটার রান্নার স্বাদ কিন্তু অন্য রকম লেভেলেরই হয়ে থাকে। আমি বাড়িতে গুঁড়োটা খুব কম ব্যবহার করি আর বাটা মশলাটা খুব বেশি ব্যবহার করি, ফলে রান্নার এত সুন্দর একটা স্বাদ আসে কি আর বলবো, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা গুঁড়ো মশলার প্যাকেট বাদ দিয়ে একদিন বেটে খাবেন, দেখবেন সেই রান্নাটার স্বাদটাই পুরো অন্যরকম। এই যে কি সুন্দর একটা কালার এসেছে, ফলে এটা কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে, কোনো রকমের কোনো মশলা দেওয়া নেই, কোনো গুঁড়া লঙ্কার মশলা নেই, কোনো লাল গুঁড়ো কোনো রকমের মশলা নেই, মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দেওয়া নেই। তার ফলেও কিন্তু কত সুন্দর একটা রং এসেছে। এটা হচ্ছে ন্যাচারাল রং, মানে কাঁচা লঙ্কা আর হলুদের। প্রতিটা বাটা মশলারই কিন্তু অন্য একটা যেমন রান্নার স্বাদ অন্য রকমের হয়, রংটাও কিন্তু অন্য রকম একটা হয়। এই রান্নাটা খুব সুন্দরভাবে করছি, এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা রান্না। প্রতিটা রান্নাই কিন্তু আমি আমার মায়ের থেকে দেখে দেখে শিখেছি। আজকে নিজে রান্না করছি কিন্তু মাকে রান্না করে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছি শাশুড়ি মাকে। তার জন্য রান্নাগুলো একটু ভালো করে করার চেষ্টা করছি, যেমন এক মায়ের কাছ থেকে শিখে আর এক মাকে খুব ভালোভাবে রান্না করে খাওয়াতে পারি। তো আমার এই বক বক করতে করতে রান্নার অর্ধেকটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু একটু ভালো করে ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটলেই কিন্তু মাছগুলো দেব, বুঝতে পারছেন তো? ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েই কিন্তু মাছটা দিতে হবে, তাহলে কি হবে, মাছটা কিন্তু গলে যাবে না। নয়তো অনেক আগের থেকে দিলে মাছটা কিন্তু ছেড়ে ছেড়ে আসতে চায়। কিন্তু আমি মাছটা খুব ভালো করে ভেজেছি, ভাজার সময় আপনাদেরকে বলেছি যে মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, ভালো করে ভাজলে একদমই ছাড়বে না। আপনারা যতক্ষণ ইচ্ছে ফুটান তাও কিচ্ছু হবে না। তাও ফোটানোর পর দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো এত লম্বা যে এটার মধ্যে ঢুকছেই না, সবজিতেই পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। তাতে কি হয়েছে, এই যে অল্প অল্প করে নিচ থেকে ঢুকিয়ে দিয়েছি, ফলেই হয়ে এসেছে প্রায়, তাই না? তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা পারলে একবার রেঁধে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। লাস্টে এর উপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস, অবশ্যই দারুণ হয়েছিল।